বিএনপি ক্ষমতায় গেলে যা মানুষের কাছে কাম্য সেভাবেই দেশ পরিচালনা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে বিএনপির এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ওসমান হাদির উপর হামলার ঘটনা ঘটিয়ে কেউ ফায়দা লোটার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজনে দেশ গড়ার কর্মশালার শেষ দিন। এতে ঢাকাসহ বিভিন্ন বিভাগের নেতাকর্মীরা অংশ নেন। আর এতে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের কি তাই মনে হয় চারিদিকে অস্থিরতা? সারা দেশে এখন অস্থিরতা চলছে, আর এই অস্থিরতা চারিদিকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানুষ অস্থির হয়ে গেছে। স্বৈরাচার শাসনামলে দেশের প্রতিটা মানুষের সাথে অবিচার করেছে জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। প্রত্যেকের সাথে স্বৈরাচার অবিচার করেছে, কিন্তু আমরা যদি এখন তাদের মতনই বিহেভ শুরু করি তাহলে তো তারা এবং আমরা এক হয়ে গেলাম। আমাদের কাছে মানুষ প্রত্যাশা করে ভিন্ন কিছু। মানুষ প্রত্যাশা করে আমরা সেভাবেই দেশ পরিচালনার সুযোগ ইনশাল্লাহ আমরা পেলে আমরা সেভাবেই দেশ পরিচালনা করব, যা মানুষের কাছে কাম্য, যা এই দেশের আইন বলে আমরা সেভাবে দেশ পরিচালনা করব। কিছু লোক ফায়দা লোটার জন্য হাদিসহ নানা হামলার ঘটনা ঘটাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে। বিএনপি ক্ষমতায় গেলে জবাবদিহিতার ব্যবস্থা করবে, সে লক্ষ্যে নেতাকর্মীদেরকে মানুষের দোরগোড়ায় দলের দেশ পরিকল্পনা পৌঁছে দেবার তাগিদ দেন বিএনপির এ শীর্ষ নেতা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।